হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সার্কাস চ্যানেলে। আর আজ আমরা শুরু করতে চলেছি জুজুৎসু কাইসেনের নতুন সিজন 3 এর গল্প, যেখানে আমরা দেখতে পাবো দ্য কালিং গেম আর্ক। তো দেরি না করে চলো শুরু করি আজকের এই ফার্স্ট এপিসোডটাকে দিয়ে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো পিএসজি। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime777 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা ইউজি ইতাদোরিকে দেখতে পাই, যার সামনে একটা বিশাল কার্স স্পিরিট দাঁড়িয়েছিল। আর ইউজি সেই কার্সটির হাত থেকে বাঁচতে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফ দিচ্ছিল। আর হঠাৎ কার্সটা ইউজিকে তার হাত ধরে ফেলে, কিন্তু তখনই কেউ একজন কার্সটিকে মেরে ফেলে এবং সেটা ইউজির ওপর গিয়ে পড়ে। আর এই কার্সটিকে মেরেছিল ইউতা ওকোৎসু, যে আসলে এখানে ইউজিকে মারতে এসেছিল। গল্প এবার কিছুটা অতীতে ফিরে যায়। আমরা জেনিন বংশের সবচেয়ে ছোট ছেলে নাওয়া জেনিনকে দেখতে পাই। আর সে কথা বলছিল যে মাকি এখনো মরলো কি না। আর তার মতে মাকির মতো মেয়েদের মরে যাওয়াই ভালো, যারা বাড়ির পুরুষদের কথাই শোনে না। আর তার চেয়ে মায় অনেক ভালো, কারণ সে অন্তত জানে যে সে একজন মেয়ে। নাওয়া এখন জেনিচি এবং ইউজি জনিনকেও দেখতে পায়। তারা নাওয়াকে বকুনি দেয়, আর সে বলে যে তার বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তখন সে এত দেরিতে আসছে। আর নাওয়া অহংকারের সাথে বলে যে তাতে কার কি যায় আসে, সবাই জানে যে জেনিন বংশের পরবর্তী উত্তরাধিকারী আমি। আর সে ইউজি এবং জেনিচিকেও অপমান করতে ছাড়ে না। আর আসলে এই তিনজনই স্পেশাল গ্রেড 1 সর্সারার। আর তখনই খবর আসে যে জেনিন বংশের প্রধান নাওবিতো জেনিন আর এই পৃথিবীতে নেই এবং এখন তার উইল পড়া হবে। আর তার শেষ ইচ্ছা ছিল নাওয়া যেন পরবর্তী প্রধান হয় এবং সব ধন সম্পদ আর কার্স টুলস তার নামে হয়ে যায়। কিন্তু সেখানে একটা শর্ত ছিল, যদি কোনো কারণে সাতোরু গোজোর মৃত্যু হয় বা কোনোভাবে সে আহত হয়ে যায়, তবে তোজির সাথে করা চুক্তি অনুযায়ী মেগুমি ফুশিগুরোকে জোনিন বংশের প্রধান করে দেওয়া হবে এবং সব সম্পত্তি তার নামে হয়ে যাবে। আর এই কথা শুনে নাওয়ার খুবই রাগ হয়, আর সে জানতে পারে যে মেগুমি এই মুহূর্তে টোকিওতে আছে এবং ইউজির খোঁজে বেরিয়েছে। নাওয়া প্ল্যান করে যে সে ইউজি এবং মেগুমি দুজনকেই মেরে ফেলবে। আর টোকিওতেও এখন লাখ লাখ কার্স ঘুরে বেড়াচ্ছে, তাই মেগুমি কিভাবে মরলো তা নিয়ে কেউই প্রশ্ন তুলবে না। আর মেগুমি মরে গেলে সে একাই জোনিন বংশের অধিপতি হবে। অন্যদিকে আমরা ইউজিকে দেখি যে একা বসেছিল, আর চোজো তার কাছে এসে শরীরের ক্ষতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। ইউজি বলে যে সে এখন ঠিক আছে আর হয়তো সুকুনারই কারণে। আর ইউজি চোজোকে বলে যে তারা জুজুৎসু হাইতে আর ফিরে যেতে পারবে না, কারণ সুকুনা মেগুমির বিরুদ্ধে কোনো এক ষড়যন্ত্র করছে এবং তার হাতে অনেক নিরপরাধ মানুষ মারা গেছে। ইউজি চোজোকে মনে করিয়ে দেয় যে সে চোজোর ভাইদেরও মেরেছিল। আর চোজো উত্তরে বলে যে ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, তারা ভাই হিসেবে তাকে ক্ষমা করে দিত। আর চোজো বলে যে আমরা ভাই, আর এটাই সবচেয়ে বড় কথা। এরপর ইউজি আর চোজো মিলে শহরের কার্স স্পিরিটগুলো শেষ করতে শুরু করে। ইউজি এক ঘুষিতেই কার্সদের মেরে ফেলছিল, আর সেই কার্সগুলোকে তাড়িয়ে একটা আন্ডারগ্রাউন্ড ব্রিজে নিয়ে আসে, যার আশেপাশেই চোজো দাঁড়িয়েছিল। আর চোজো তার পিয়ার্সিং ব্লাড টেকনিক দিয়ে এক নিমিষেই সবাইকে একেবারে শেষ করে দেয়। চোজো মনে মনে ভাবে যে ইউজি এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং নিজের কার্সড এনার্জি দারুণভাবে কন্ট্রোল করতে শিখেছে। আর সে ইউজিকে ডিমন গড হিসেবে দেখতে পায়। চোজো যখন ইউজিকে তার বাবার ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে নাওয়া জেনিন হাজির হয়। আর সে এসে জিজ্ঞাসা করে যে মেগুমি কোথায়।
আর সে কি এখনো আসেনি? আর তোমরা এখনো এখান থেকে পালিয়ে যাওনি কেন? তো ইউজি জিজ্ঞাসা করে যে আমরা পালাবো বা কেন? তো নাওয়া জানায় যে ইউজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর যেহেতু গোজো এখন এখানে নেই তাই ইউজিকে বাঁচানোর মতো কেউই নেই। আর গোজোর ভয়ে হায়ার আপসরা এতদিন চুপ ছিল। আর নাওয়া আরো বলে যে আসলে আমি এসেছিলাম মেগুমিকে মারতে, কিন্তু ভাবলাম তোমাকেও আজ শেষই করে দিই। আর এই কথা বলেই সে এক নিমিষে ইউজির পেছনে গিয়ে তাকে জোরালো ঘুষি মারে। আর চোজো আক্রমণ করতে গেলে নাওয়া তার পিছনেও পৌঁছে যায় এবং ঘুষির বৃষ্টি শুরু করে দেয় তার উপর। নাওয়ার গতি ছিল অবিশ্বাস্য দারুণ। আর চোজো বুঝতে পারে যে এর পিছনে নিশ্চয়ই কোনো বিশেষ টেকনিক আছে। আর নাওয়া মনে মনে ভাবে যে এই ইউজি তো সুকুনারি ভেসেল, কিন্তু এই অন্য লোকটা কি? আর ঠিক তখনই তারা এক বিধ্বংসী কার্সড এনার্জি ফিল করে। আর ইউজি ভাবে যে হয়তো মিস্টার গোজো এসেছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সেখানে ইউটা ওকোৎসু দাঁড়িয়েছিল। আর সে বিল্ডিং থেকে নিচে লাফ দেয় এবং মাটিতে পুরো গর্ত হয়ে যায়। নাওয়া জিজ্ঞাসা করে যে তুমিই তো ইউটা, যাকে ইউজিকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে? তো নামটা শুনে ইউজির মনে পড়ে যায় যে ইউটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং গোজোর মতোই একজন স্পেশাল গ্রেট সর্সারার। তো নাওয়া ইউটাকে বলে যে আমিও ইউজিকেই মারতে এসেছিলাম, তবে এখন তোমার কাছে বাধা দেব না। তো চোজো ইউজিকে বলে যে তুমি এখান থেকে পালাও, আমি নাওয়াকে সামলাচ্ছি, কিন্তু ওই ইউটা লোকটা একদমই গোজোর মতো, ওর সাথে লড়লে তুমি মারা পড়বে। আর ইউজি পালাতে শুরু করলেই ইউটা তার ঠিক পেছনেই ধাওয়া করে। এদিকে চোজো তার ব্লাড টেকনিক দিয়ে নাওয়াকে আক্রমণ করে। আর নাওয়া হাসতে হাসতে বলে যে তোমার টেকনিক তো ব্লাড ম্যানিপুলেশন, আর পিয়ার্সিং ছাড়া এতে ভয়ের কিছুই নেই, আর ওটা চার্জ হতে সময় লাগে, অর্থাৎ আমি তোমাকে সহজেই মেরে ফেলবো। তো চোজো গর্জে উঠে বলে যে নিজের কথা ভাবো, আর আমার ভাইয়ের ওপর হামলা করে তুমি জ্যান্ত ফিরতে পারবে না। অন্যদিকে ইউটা ইউজিকে ধরে ফেলে। আর এই সিনটা আমরা এপিসোডের শুরুতেই দেখেছিলাম। আর ইউজি আর ইউটার মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু ইউজি তার সামনে দুর্বল হয়ে পড়ছিল। ইউটা দেখতে রোগা হলেও তার কার্সড এনার্জি ছিল একেবারে লিমিটলেস। তো ইউজি ঠিক তার উল্টো, সে শারীরিকভাবে শক্তিশালী হলেও কার্সড এনার্জি অতটাও ছিল না। তো ইউটা বলে যে আমার ভেতরে গোজো সেন্সের চেয়েও বেশি কার্সড এনার্জি আছে, কিন্তু গোজোর কাছে 6 আইজ আছে, তাই তার এনার্জি কোনোদিনও শেষ হয় না। আর আমার এনার্জি শেষ হতে পারে, কিন্তু ওনার কোনোদিনও হবে না। তো ইউটার কার্সড এনার্জি এতটা বেশি ছিল যে ইউজি বুঝতেই পারছিল না যে সে কখন এবং কোথা থেকে আক্রমণ করবে। আর ইউজি এবার একটা ছুরি তুলে নেয় এবং সে ছুরিতে এনার্জি কন্ট্রোল করে ইউটার কাটানা আটকে দেয়, কিন্তু ইউটা তাকে বিভ্রান্ত করে একটা ঘুষি মারে। আর ইউজি লাথি মেরে ইউটার তলোয়ার ভেঙে দেয়, যা দেখে ইউটা অবাক হয়। আর ইউজি ভাবে যে অস্ত্র ছাড়া সে হয়তো ইউটার সাথে ভালোভাবে লড়াই করতে পারবে এবং আক্রমণে এগিয়ে যায়। কিন্তু হঠাৎই পেছন থেকে একটা বিশাল কার্স এসে ইউজিকে জাপটে ধরে। আর এটা ছিল রিকা। ইউজি বুঝতে পারে না যে রিকা কোত্থেকে এলো, আর রিকা তাকে এমনভাবে ধরেছিল যে সে নড়তে পর্যন্ত পারছিল না। আর ইউটা তখন তার ভাঙা তলোয়ারটা নিয়েই এগিয়ে আসে এবং সেটা সরাসরি ইউজির বুকে ঢুকিয়ে দেয়। সে বলে যে আমাকে মাফ করে দিও ইউজি তাদরি, এবং ইউজির মৃত্যু হয় এবং এই ফার্স্ট এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর জুজুৎসু কাইসেন নতুন সিজন আসা শুরু করে দিয়েছে, মনে হয় প্রত্যেক সপ্তাহে একটা একটা করে আসবে। তো যখন আসবে আমি সেটাকে এক্সপ্লেন করা শুরু করব। তো আপাতত 2টো এপিসোড এসেছে, তো আমি এক এক করে 2টো এপিসোড এক্সপ্লেন করে তোমাদেরকে দিতে থাকবো। তাহলে পরের এপিসোডগুলো মিস না করলে অবশ্যই আমাদের চ্যানেল অ্যানিমে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ। Now